আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে সেন্ট পিটার্সবার্গের নার্ভাস্কা মেট্রো স্টেশনের কাছে আছি। জায়গাটি আপনারা ব্যাকগ্রাউন্ডে হয়তো দেখতে পাচ্ছেন। জায়গাটি মোটামুটি অনেক সুন্দর। তো ভাবলাম যে এখানেই আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলি। আর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কিছুদিন ধরে কিছু কিছু স্টুডেন্ট আমাকে কল দিচ্ছে এবং জানতে চাচ্ছে যে রাশিয়াতে স্টুডেন্টরা আর কি কত ঘন্টা কাজ করতে পারে বা কাজ করার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার আছে কি না। তো এই সকল বিষয় তাদের কাছে আসলে টোটাল ভালো কোনো ইনফরমেশন নাই। তো চিন্তা করলাম যে আজকে তাহলে এই বিষয়ে কিছু কথা বলি। তো বিষয়টা হলো এই যে রাশিয়াতে যদি আপনারা আসেন, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যদি আসেন, অর্থাৎ ফাউন্ডেশন কোর্স অথবা হচ্ছে যে যদি রাশিয়ান প্রিপারেটরি কোর্সে যদি আপনারা আসেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার মানে আপনি কাজ করতে পারবেন না লিগ্যালি। যদিও রাশিয়াতে হচ্ছে কাজ করার অপরচুনিটি প্রচুর, কাজ করার অপরচুনিটি প্রচুর হওয়ার কারণে হচ্ছে যে আপনার উইদাউট ডকুমেন্টসেও হচ্ছে কাজ করা যায়। ইউনিভার্সিটির ডকুমেন্ট আপনাকে ইস্যু না করলেও হচ্ছে যে আপনি বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারবেন, যেহেতু এখানে কাজের কোনো অভাব নেই। কিন্তু যদি মেন প্রোগ্রামে কেউ আসে, ব্যাচেলর অথবা মাস্টার্স প্রোগ্রামে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। এখন ফুল টাইম বলতে রাশিয়াতে 12 ঘন্টাকে ফুল টাইম ধরা হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে 15 ঘন্টা কাজ করবেন, 16 ঘন্টা কাজ করবেন বা 20 ঘন্টা কাজ করবেন, ইটস আপ টু ইউ, যে আপনি কত ঘন্টা কাজ করতে চাচ্ছেন, এটার কোনো ব্যারিয়ার নাই। কারণ আপনাকে ইউনিভার্সিটি সেই ডকুমেন্ট ইস্যু করবে এবং পাশাপাশি আপনার ফুল টাইম যে স্টাডি করতেছেন তার কিছু ডকুমেন্ট থাকে। এই ডকুমেন্টগুলো আপনার সাথে থাকলে আপনি যে কোনো কোম্পানিতে গেলেই তারা আপনাকে একটা রাশিয়ান যে লেবার কোড আছে, সেই লেবার কোড অনুপাতেই হচ্ছে যে আপনাকে তারা রেজিস্ট্রেশন করে দেবে। তো যারা রাশিয়ায় আছে তারা এই জিনিসটা জানে যে আপনি কাজ করতে গেলে আপনাকে একটা লেবার কোড অনুপাতে একটা রেজিস্ট্রেশনের আওতায় আসতে হয়। কিন্তু যারা প্রিপারেটরি কোর্স অথবা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের যারা আসে তাদের ক্ষেত্রে এই সুযোগটা থাকে না। আর এর কারণেই হচ্ছে যে ফাউন্ডেশন কোর্স বা রাশিয়ান প্রিপারেটরি কোর্স যেটা আছে, এই কোর্সে না আসাই ভালো। আপনারা বৈধভাবে কাজ করতে পারবেন না, তবে অবৈধভাবে কাজ করার সুযোগ আছে। কিন্তু মেন প্রোগ্রামে আপনি বৈধভাবে কাজ করতে পারতেছেন এবং ইনকামগুলো হয় আপনার শহর টু শহর ডিপেন্ড করে। তবে হচ্ছে যে যদি আপনি যে কোনো শহরের, অর্থাৎ রাশিয়া তো অনেক একটা বড় দেশ, তো সেক্ষেত্রে যদি আপনি রিজিওনাল রাজধানীগুলোতেও যদি আসেন, ফর এক্সাম্পল পাম স্টেট ইউনিভার্সিটি যেখানে আছে, অর্থাৎ পাম স্টেট, তারপরে হচ্ছে ধরেন সাউথ উরাল, সেন্ট পিটার্সবার্গ, মস্কো, সারাতভ, ডিজনি নভগরদ, এই ধরনের, অথবা নভোসিবির্স্ক, অনেক ধরনের সিটি আছে। তো এই সকল সিটিগুলোতেও যদি আপনি ইচ্ছা করেন, আপনার নিজের মতো করেই হচ্ছে যে আপনি সেখানে ইনকাম করতে পারবেন এবং ইনকামগুলো মোটামুটি অন অ্যান এভারেজ 1 লাখ রুবল, এটা একটা বেসিক ইনকাম। তো 1 লাখ রুবল আপনি মোটামুটি 8-10 ঘন্টা কাজ করলে 1 লাখ রুবল আপনি ইনকাম করতে পারবেন। সেই অনুপাতে আপনার জীবনের আপনি খরচ মেনটেন করবেন। এখন খরচগুলো কিন্তু বাংলাদেশের মতোই, আপনি যদি কিনে খান, নিজে রান্না করেন, তাহলে অবশ্যই আপনার খরচ খুবই কম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রাশিয়াতে যারা পড়াশোনা করতে আসবেন বা এরকম চিন্তাভাবনা করতেছেন, তারা সেই ক্ষেত্রে আপনারা এইভাবে চিন্তা করতে পারেন যে মেন প্রোগ্রামে চলে আসেন। কাজের কোনো ওয়ার্ক লিমিট নাই যে আপনাকে 20 ঘন্টা 24 ঘন্টা সপ্তাহে কাজ করতে হবে, এরকম কোনো লিমিট নাই। অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান, এবং হাউ মাচ আওয়ার্স ইউ ক্যান ওয়ার্ক, ইট ডিপেন্ডস অন ইউর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যে আপনার ফিজিক্যাল কন্ডিশন যদি ভালো থাকে, তাহলে আপনি তত ঘন্টায় কাজ করতে পারবেন এবং ঘন্টা অনুপাতে আপনি পেমেন্ট পাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সকলকে স্বাগত রাশিয়াতে। আপনাদের রাশিয়ায় এই উচ্চশিক্ষার যাত্রাটি শুভ হোক, সবার জন্য শুভকামনা থাকলো। আর রাশিয়া সম্পর্কে তথ্য জানতে আমার ইউটিউব চ্যানেল এডু গাইড কনসালটেন্সি এবং ফেসবুক পেজ এডু গাইড কনসালটেন্সি, এই দুইটার সঙ্গেই থাকুন। এবং আপনাদের কোনো স্পেসিফিক বিষয়ে যদি ভিডিও দরকার হয়, কোনো ইনফরমেশন দরকার হয়, আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যম দিয়ে আপনাদেরকে ভিডিওগুলো করে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।